হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। সো আজকে ভিডিওতে শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো কিভাবে চালু করবেন। তো ফাইনালি যাবত এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, অনেকে পার্সোনাল মেসেজ রিকোয়েস্ট করেছেন যে বলে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানগুলো কিভাবে আমরা চালু করব। তো দেখুন, ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে গিয়ে আপনাদের ফেসবুকটা স্ট্রং রাখা, খুব সুরক্ষিত রাখা। ওকে, তো ফেসবুক আইডিগুলো সুরক্ষিত রাখা, অন্যরা কেউ দুষ্টমি করতে পারবে না আপনাদের প্রোফাইলে এসে। তো দুষ্টমি কীরকম, তো ধরে নাও বর্তমানে যে ট্রেন্ডিং চলছে, ফেসবুক নাকি হ্যাক হয়ে যাচ্ছে। সো অনেকেই কিন্তু ট্রাই করলে কিন্তু পেয়ে যাবে যে আপনারা আইডিগুলো তারা কিন্তু সহজেই হ্যাক করে নিতে পারবে। আর এই সিস্টেমগুলো যদি করে রাখেন আজকে আপনাদের ফেসবুক আইডির মধ্যে বা ফেসবুক প্রোফাইলের মধ্যে, সেক্ষেত্রে কী হবে, অন্যরা কেউ কিন্তু আর দুষ্টমি করতে পারবে না, আপনাদের ফেসবুকগুলো কিন্তু হ্যাক করে নিতে পারবে না। সো আজকের এই ভিডিও থেকে আপনি সহজেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলোকে আপনি অন করে রাখবেন। অন করলে কী হবে, অন্যরা কেউ আর আপনাদের ফেসবুক আইডি হ্যাক করে নিতে পারবে না। তো সহজেই কিন্তু আপনি আজকের এই ভিডিও থেকে করতে পারবেন। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেন টপিকে যাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের ছোটো একটা রিকোয়েস্টেড, ভিডিওটা একটা লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, টপ সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশন মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশানটা অন করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো ফেসবুকে আসার পর ফেসবুকের যে হোম পেজটা, সেটা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসবে। আপনি আপনাদের মতো করে ফেসবুকে চলে আসবেন। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন, জাস্ট আপনি কী করবেন, এই 3 লাইনের উপর ক্লিক করে দেবেন। আপনি আপনাদের মতো করে সেটিংসটা বের করে আনবেন। ওকে, আচ্ছা, তো এখানে আসার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো আপনার কী করবেন, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার এই জায়গার মধ্যে চলে আসছে। বাট এখন আপনি কী করবেন, এই মেটা অ্যাকাউন্ট সেন্টারটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ওকে, তো আপনার কী করবেন, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর অপশানটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তো আপনার কী করবেন, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে একবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে প্রোফাইলটা আপনি স্ট্রং করতে চান, যে প্রোফাইলের মধ্যে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি অন করতে চান, আপনি এখান থেকে সেই প্রোফাইলটার উপর চলে যাবেন। তো আপনি আপাতত মতো করে সেই প্রোফাইলগুলো এখান থেকে শো হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু একটা প্রোফাইল চলে আসছে, এই জায়গার মধ্যে নন্দিনী বর্মন। আমার এখানে কিন্তু একটা প্রোফাইল চলে আসছে, সেজন্য আমার এখানে একটা এই সিলেক্ট উপরের রঙে এই জায়গার মধ্যে আমি সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ রি এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি সেটা কিন্তু আপনি আপাতত মতো করে এই জায়গার মধ্যে বসিয়ে দেবেন। ওকে, তো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি গিয়ে। আচ্ছা, তো আপনি আপনাদের মতো করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, কন্টিনিউ অপশানটির উপরে একবার এখান থেকে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং চলবে। লোডিং দেওয়ার কিন্তু এখানে ফুল টিপস অ্যান্ড টিপস চলে আসবে। তো এখানে আসার পর আপনার হোয়াটসঅ্যাপে একটা কিন্তু কোড চলে যাবে। ওকে, তো আপনি ফার্স্ট টাইম যখন আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুকটি ওপেন করেছিলেন যে নম্বরে, সেই নম্বরে কিন্তু একটা ওটিপি কোড চলে যাবে। সো আমি এখান থেকে একবার ওটিপিটা ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেবো, আপনি কী করবেন, নিচে দেখবেন কন্টিনিউ অপশান। তো আপনার এই কন্টিনিউ অপশানটির উপর একবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশানটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশান চলে এসেছে। এই যে আমাদের অথেন্টিকেশন অ্যাপ, অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু আপনি চাইলে সহজে স্ট্রং করে নিতে পারবেন আপনাদের ফেসবুক আইডিটি, অর্থাৎ অন্যরা কেউ হ্যাক করতে পারবে না, অন্যরা কেউ দুষ্টমি করতে পারবে না আপনাদের প্রোফাইলের মধ্যে। ওকে, সো এখন আপনার কী করবেন, SMS অর হোয়াটসঅ্যাপ। তো আপনার কী করবেন, এই জায়গার মধ্যে SMS অর হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি করতে পারবেন সহজে। এখানে 3টে ফিচার্সে কিন্তু আপনি করতে পারবেন। তার মধ্যে আমি আপনাদেরকে এই 2 নম্বর ফিচার্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নেক্সট টাইম যদি আপনি কোনো রকম এরকম ফিচার্সে আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কমেন্ট করবেন, ম্যাক্সিমাম 100টা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে নেক্সট টাইম একটা ভিডিও সাজেস্ট করবো। ওকে, তো এখন আপনি কী করবেন, SMS অর হোয়াটসঅ্যাপের উপরে একবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন, নিচে দেখবেন নেক্সট বলে একটা অপশান। তো আপনি কী করবেন, এই নেক্সটের উপরে একবার ক্লিক করে দেবেন। তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। ওকে, তো আপনি এখান থেকে আপনাদের মতো করে এখানে একটা ফোন নম্বর দিয়ে দেবেন, যে ফোন নম্বরে কিন্তু আপনি স্ট্রং করতে চান। ওকে, যে যখন আপনি ফেসবুকটা ওপেন করবেন বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ওটিপি চলে যাবে সেই মোবাইল নম্বরের মধ্যে সেক্ষেত্রে। ওকে, তো এখন আপনি কী করবেন, আপনি আপনাদের মতো করে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান। তো আপনি কী করবেন, এই নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে মোবাইল নম্বরটি ভুল দেখাচ্ছে, আমি এখান থেকে একটু কেটে নেবো গিয়ে। আচ্ছা, তো কেনার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান। তো আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং চলবে। লোডিং দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে আসবে আমার এখানে এই নম্বরে। ওকে, আচ্ছা,
আমি এখান থেকে যে নাম্বারটা দিলাম, আপনি যে নাম্বারে করতে চান সেই নম্বরে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ওটিপি চলে আসবে। সো আমি এখান থেকে ওটিপিটা এই জায়গার মধ্যে ভরিয়ে দেবো, আপনি আপাতত মতো করে ভরে দেবেন। ভরে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। আর যদি চান আপনি এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনি কেমন চেঞ্জ ফোন নম্বর এই জায়গার মধ্যে কিন্তু আপনি চেঞ্জ করে করতে পারবেন। সো আমি এখান থেকে চেঞ্জ করবো না, আমি ডাইরেক্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। আচ্ছা, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং চলবে। লোডিং দেওয়ার পর কিন্তু আমার কাছে ফুল টিপস অ্যান্ড টিপস চলে আসবে, আপনি আপনাদের মতো করে দেখে নেবেন। ওকে, দেখে নেওয়ার পর আপনি সুন্দর করে এখান থেকে কাজটা করে নেবেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন 2 factor authentication is on। তো আমার এখানে কিন্তু অলরেডি হয়ে গেল 2 factor authentication is on। এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনাদের মতো পড়ে নেবেন, পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এখানে উদ্দেশ্যটা হচ্ছে কি, আপনি এখন যদি আপনার এই আইডিগুলো অন্য কোনো ডিভাইসে মানে লগ ইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই মোবাইল নম্বরে একটা কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসবে, আপনি সেই ওটিপিটা মানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু সহজেই মানে সাইন ইন করতে পারবেন কি। ওকে, তো অন্যরা যদি ট্রাই করে সেক্ষেত্রে কিন্তু পাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইল ফোনে ওটিপি চলে আসবে, তারা কিন্তু কোনো মতে আপনার ফেসবুক আইডি আর হ্যাক করতে পারবে না। সো অনেকে ফ্রেন্ডস আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন বলে কিন্তু আজকের এই ভিডিও। সো আই হোপ আশা করছি। তো তারপরে দেখতে পাচ্ছেন 2 factor authentication ইজ অন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি ডান অপশান, তো আপনি এই ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসলো। সো আই হোপ আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভিডিও একটা লাইক করবেন। আর এরকম ভিডিওতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, তো বাটন সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশন মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথা বলে আপনারা সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।